হে গাইস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভ্লগ। তো সোমবারের পরে যে মঙ্গলবারের কালী পুজোর কথা আগের ভ্লগে বলা হয়েছিল, এটা সেই ভ্লগটাই। একটু দেরি হয়ে গেল দিতে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চা কর্নফ্লেক্স খেয়ে ছেলেকেও স্নান করানো রেডি আমি না নির্জলা উপোস আজকে করবো না, কারণ ছেলে ব্রেস্ট ফিডিং করে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একটুখানি আম পান্নার শরবত বানাচ্ছি সোডা টোডা দিয়ে, কারণ আমার বর ও শুধু জল খেয়ে আজকে সারাদিন থাকবে, মানে জল জাতীয় জিনিস খেয়ে। এদিকে সকালে রান্না হচ্ছে বাড়িতে যারা উপোস নেই তাদের জন্য। আমি আমার জন্য আবারও একটু চা আর আমার এক মামাতো ননদের জন্য একটু চা মিষ্টি নিয়ে যাচ্ছি। ও যাই হোক, এবার আমি স্নান টান করে এবার চাটা একটু খেয়ে নিচ্ছি। এরপরে ঠাকুরকে স্নান করিয়ে শাড়ি পরানোর পালা। তো দেখো এই শাড়িটা আমি পছন্দ করে এনেছিলাম। এদিকে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে। এই যে এবার আমি ঠাকুরকে পরিষ্কার করে চুল টুলগুলো সব সেট টেট করে, মানে পুরো গা হাত পা মুছিয়ে এবার আমি শাড়িটা পরাবো। ওইদিকে লাইটের ব্যবস্থা হচ্ছে, একটু চেক করে নেওয়া হচ্ছে ফোকাস টোকাস। তো এইদিকে দেখতে পাচ্ছ দুধ গঙ্গার জল সব নিয়ে আমি ঠাকুরকে স্নান করিয়ে শ্যাম্পু দিয়ে পুরো গা হাত পা পরিষ্কার করিয়ে নিচ্ছি। তো এই বিয়ের পর না এইবার প্রথমই আমার কালী পুজো। আগের বার কালসজ্জার জন্য করতে পারিনি কালী পুজো, তো বেশ ভালো লাগছিল। তবে একা হাতে করতে পারিনি সব কিছু, কারণ বাচ্চা ছোট, সবাই প্রচুর হেল্প করেছিল। তো এবার দেখো ঠাকুরের শাড়ি পরানোর পালা। আমি আমার মামি শাশুড়ির কাছ থেকে শিখে নিচ্ছিলাম, যেহেতু আমার শাশুড়ি নেই। তো উনি আমাকে শিখিয়ে দিচ্ছিল কী করে শাড়ি পরাতে হয়, যেহেতু আমি এই ব্যাপারে একেবারেই পটু নই। এদিকে দেখো আমাদের মা কালীর ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই জানিও। এদিকে দেখতে দেখতে সন্ধেও হয়ে গেল, আমি ফুল দিয়ে পুরো ঠাকুরটাকে সাজিয়ে নিচ্ছিলাম। তো এই হচ্ছে পুরো সাজানো, কেমন লাগছে বলো আমাদের ঠাকুর ঘরটা সবাই। এদিকে টুকটাক লোক আসাও শুরু করে দিয়েছে, প্রসাদও বানানো প্রায় কমপ্লিট। এইদিকে দেখো আমার বরের বন্ধুরা সবাই চলে এসছে, আর ঠাকুরমশাও দেখতে দেখতে চলে আসলেন, পুজোয় বসেও পড়লেন। এদিকে আমরা সবাই পুজোয়ও বসে পড়েছি। এদিকে আমার মামা শ্বশুরের ছেলে ও না ঢাক বাজাচ্ছিল, একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম। তো যাই হোক, এদিকে মধ্যরাতে আবার আরতি, একেবারে সেটাই দেখিয়ে দিলাম। ছেলে এদিকে ঘুম পাড়িয়ে আমি ঠাকুর ঘরে এসে সবে বসলাম। এদিকে আরতি করে আমরা অঞ্জলি দিয়ে নিষ্ঠাভাবে পুজোটাকে শেষ করলাম। তো মোটামুটি আমরা পেরেছি পুজোটাকে কমপ্লিট করতে। দেখতে দেখতে ভোরও হয়ে গেল, পুজোও শেষ হয়ে গেল, সবাই বাড়িও চলে গেল, কেউ কেউ থেকে গেল। তো কেমন লাগলো ভ্লগটা জানি।